নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল এসবি এক্সপ্লোরার। তো বন্ধুরা, সকলকে জানাই শুভ সকাল। তো আজকের ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। তো যারা চ্যানেলে প্রথমবার এসেছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করা সম্পূর্ণ ফ্রি, তাই যারা যারা ভিডিও দেখছো একটা করে সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলো না। তো বন্ধুরা, তোমরা সকলেই জানো গতকালকে কিন্তু জামশেদপুর দুর্দান্ত কামব্যাক করে, মানে 84 মিনিটের পরে আর কি কামব্যাক করে তারা কিন্তু বেঙ্গালুরুকে হারিয়ে দিয়েছে এবং দুর্দান্ত একটা ম্যাচ কিন্তু হয়েছে, যেখানে গুরপ্রীত সিং সান্ধু তিনি কিন্তু প্রত্যেকটা ম্যাচেই এখন অপোনেন্ট টিমের অ্যাসিস্ট প্রোভাইডার হিসাবে কাজ করছেন। সেই রকমই তিনি কিন্তু কালকেও একটা দুর্দান্ত অ্যাসিস্ট করেছেন এবং তার জন্য কিন্তু বেঙ্গালুরু এফসি হেরে গেছে। তো ব্যাপারটা হচ্ছে, দেখো, একটা প্লেয়ার সে দিনের পর দিন একই রকম ভুল করে যাচ্ছে। বেঙ্গালুরুকে প্রায় এই নিয়ে দেখতে গেলে বেশ কয়েকটা ম্যাচ কিন্তু তিনিই হারিয়ে দিলেন, এইটা বলা যায়। মানে অ্যাসিস্ট প্রোভাইড করে নয় ড্র করছেন, নয় হারিয়ে দিচ্ছেন, এই হচ্ছে ব্যাপার। তো এই গুরপ্রীত সিং সান্ধু তার কিন্তু এবার জাতীয় দল থেকে বাদ পড়ার সময় এসে গেছে। এখন যদি না বাদ পড়েন, আর কবে বাদ পড়বেন? জঘন্য থেকে জঘন্যতম পারফরমেন্স তার, তবুও কিন্তু জাতীয় দলের কোচেরা তাকে জামাই আদর করে দলেতে সুযোগ করে দেন। এই হচ্ছে ব্যাপার, যেখানে ভিশাল কাইতের মতো প্লেয়ার অত ভালো পারফরমেন্স দেওয়ার পরেও তিনি কিন্তু সুযোগ পান না। তো এবারে কিন্তু ভিশাল কাইতকে অবশ্যই সুযোগ দেওয়া উচিত, কারণ ভিশাল কাইতের ওপর অবিচার লাস্ট 2 বছর ধরে কিন্তু চলে আসছে। জাতীয় দল থেকে তাকে সুযোগই দেওয়া হয় না। এবার তোমরা যদি দেখো, সেই ভিশাল কাইত এবারে কিন্তু 7খানা ক্লিন শিট অলরেডি রেখে ফেলেছেন এবং গুরপ্রীত তিনি কিন্তু 5টা ক্লিন শিট রেখেছেন। তো ভিশাল কাইত তিনি কিন্তু আবারও গোল্ডেন গ্লাভস জেতার দিকে এগোচ্ছেন। তার জন্য একটা বড় পুরস্কার, এর আগে তিনি আইএসএল থেকে গোল্ডেন গ্লাভস জিতেছেন, ডুরান থেকে গোল্ডেন গ্লাভস জিতেছেন, আবারও কিন্তু আইএসএল থেকে গোল্ডেন গ্লাভস জেতার দিকেই তিনি কিন্তু এগোচ্ছেন, যেটা কিন্তু তার জন্য একটা বড় সুখবর হবে। তো দেখা যাক এবার কি হয়। তো তোমাদের মতে কি বলে, এবার কি গুরপ্রীতকে বাদ দেওয়া উচিত নয়, নাকি তাকে আবার রেখে দেওয়াই উচিত জাতীয় দলে? অবশ্যই তোমরা সকলে কমেন্ট করে জানিও। এবং তোমাদেরকে গতকালকেও এটাও জানিয়ে দিয়েছি যে কালকে ব্যাঙ্গালোর হেরে যাওয়ার ফলে কিন্তু মোহনবাগান 5টা পয়েন্টের লিড নিয়ে নিয়েছে। মানে 1 নম্বরে মোহনবাগান 14 ম্যাচে 32, আর 2 নম্বরে বেঙ্গালুরু কিন্তু 14 ম্যাচে 27। তো 5 পয়েন্টের কিন্তু লিড নিয়ে নিয়েছে। এছাড়া গোল ডিফারেন্সেও কিন্তু বেঙ্গালুরুর থেকে 7খানা গোল ডিফারেন্স বাড়িয়ে নিয়েছে মোহনবাগান, যেখানে বেঙ্গালুরুর 9 গোল ডিফারেন্স আর সেখানে মোহনবাগানের হচ্ছে 16 গোল ডিফারেন্স। তো এই হচ্ছে ব্যাপার। তো সব দিক থেকে মোহনবাগান এগিয়ে আছে এবং এবারে কিন্তু মোহনবাগান আবারও কিন্তু তারা লিগ শিল্ড জয়ের দিকে এগোচ্ছে। যদিও এখনও অনেক কিছুই বাকি রয়েছে, কিন্তু তবুও মোহনবাগান যে ধরনের পারফরমেন্স দিচ্ছেন, বিশেষ করে কিছু গুরুত্বপূর্ণ প্লেয়ার তারা ছিটকে যাওয়ার পরেও, মানে ছিটকে যাওয়া মানে কি, মানে ধরো কোনো ম্যাচ খেললো না, সাসপেন্ড থাকলো, এই সবের পরেও যে এমন পারফরমেন্স মোহনবাগান দিচ্ছে, সেক্ষেত্রে কিন্তু আবারও মোহনবাগান তারা কিন্তু লিগ শিল্ড জয়ের দাবিদার। তো দেখা যাক এবারে লিগ শিল্ড ডিফেন্ড করতে পারে কিনা মোহনবাগান। তো তোমাদের কি মনে হয় অবশ্যই সকলে কমেন্ট করে জানাতে ভুলো না। তো এরপরে তোমাদের যে আপডেটটা দিতে চলেছি সেটা হচ্ছে মার্সেলিনো। তোমরা এই প্লেয়ারটিকে অবশ্যই চেনো। এই ব্রাজিলিয়ান উইঙ্গার ফরওয়ার্ড কী ধরনের পারফরমেন্স আইএসএলের মঞ্চে দিয়ে গেছেন তোমরা সকলেই দেখেছো। তো ব্যাপারটা হচ্ছে, তিনি মোহনবাগানে 6 মাসের জন্য যোগ দিয়েছিলেন, মানে উইন্টার ট্রান্সফার উইন্ডোতে। তার আগে তিনি কিন্তু আইএসএলের বেশ কিছু ক্লাবে তিনি খেলেছেন। তো মোহনবাগানে মাত্র 6 মাসের জন্য তিনি কিন্তু এসছিলেন, তারপর সোয়াব ডিলের মাধ্যমে এসেছিলেন। তারপর মানে খুবই ভালো পারফরমেন্স বলতে গেলে তিনি দিয়েছিলেন এবং সত্যি কথা বলতে তিনি এখনও অবধি মোহনবাগানকে কিন্তু ভালোবাসেন। অনেক সময় তিনি কিন্তু মোহনবাগানের জার্সি গায়ে ছবি পোস্ট করেন, তার ছেলেদের দিয়ে, সবাই ফ্যামিলির কাউকে দিয়ে কিন্তু জার্সি পরিয়ে তিনি কিন্তু ছবি পোস্ট করেন। এবং তোমরা জানো মোহনবাগান যে লাস্ট ম্যাচটা হায়দ্রাবাদকে হারালো, সেই ম্যাচে জয়লাভের পর সেখানে মার্সেলিনো তিনি কিন্তু তার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন একটি ছবি, যেটা কিন্তু মোহনবাগানকে ডেডিকেট তিনি কিন্তু করেছেন। তো সত্যি কথা বলতে এখনও অবধি মাত্র 6 মাস তিনি কিন্তু খেলে গেছেন মোহনবাগানে। তো মোহনবাগান ম্যানেজমেন্টের ব্যবহার এতটাই ভালো যে এখনও কিন্তু বিদেশে চলে যাওয়ার পরেও তিনি কিন্তু মোহনবাগানকে ভুলতে পারেননি। তিনি আইএসএলের অনেক দলে খেলেছেন, অনেক দলের জার্সি গায়ে ছবি তিনি পোস্ট করতে পারেন, কিন্তু মাত্র 6 মাস খেলে যাওয়া মোহনবাগানের ওপর তার ভালোবাসা কিন্তু অগাধ রয়েছে। সেটা কিন্তু তাকে দেখলেই, মানে তার সোশ্যাল মিডিয়া দেখলে কিন্তু পরিষ্কার বোঝাই যায়। তো এরপরে তোমাদের যে আপডেটটা দিতে চলেছি সেটা একজন বিদেশিকে নিয়ে, যার নাম হচ্ছে জুরগুয়েন্স মন্টেনেগ্রো। তো জুরগুয়েন্স মন্টেনেগ্রো হচ্ছেন একজন 24 বছর বয়সী কোস্টারিকার স্ট্রাইকার। তো স্ট্রাইকারের পাশাপাশি তিনি কিন্তু লেফট উইংয়ে খেলতে পারেন। মার্কেট ভ্যালু 3 কোটি টাকা। বর্তমানে তিনি কোস্টারিকার একটি ফার্স্ট ডিভিশন ক্লাবে খেলছেন। তো এই প্লেয়ারটি কিন্তু কোস্টারিকার জাতীয় দলের প্লেয়ার আর কি।
তো কোস্টারিকার জাতীয় দলের হয়ে 5খানা ম্যাচ কিন্তু তিনি খেলেছেন। তো কোস্টারিকা আন্ডার-20, আন্ডার-23 এছাড়া মানে কোস্টারিকার সিনিয়র টিমে তিনি কিন্তু 5টা ম্যাচ খেলেছেন, যেটা কিন্তু একটা বড় খবর বলা যায়। তো এই প্লেয়ারটি কিন্তু বর্তমান যে ক্লাবের সাথে যুক্ত রয়েছেন সেই ক্লাবের সাথে তার কিন্তু 2027 অবধি চুক্তি রয়েছে। কিন্তু চুক্তি থাকলে কি হবে, এই প্লেয়ারটিকে কিন্তু দলে নিতে চাইছে ইস্ট বেঙ্গল এফসি। তো ইস্ট বেঙ্গল তারা কিন্তু অ্যাডভান্স স্টেজের কথাবার্তা চালাচ্ছে এই জুরগোয়েন্স মন্টেনেগ্রোর সাথে। তো এবার দেখা যাক, ডিল ডান হয়ে গেলে অবশ্যই আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো। তো আজকের জন্য এইটুকু বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ।